আমাদের দ্বিতীয় আলোচনা। কয়টা কারণ জানবো আজকে আমরা? 17টা। বিপর্যয় থেকে বাঁচার 1 নম্বর ইমানি শক্তি অর্জন। 2 নম্বর ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা দ্বিতীয় উপায়। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, একটু মন দেন। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার উদ্দেশ্য কি? অসংখ্য মানুষ আছে তার নাম মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। কি বলে নাই? নামাজ পড়ে। ঈমানদার, আল্লাহ বলছে হে ঈমানদার, এর মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এই যে আল্লাহর স্বীকৃতি দিল, এই জন্য বললো হে ঈমানদার। পরে বলছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এক ব্যক্তি এশার নামাজ পড়ছে, তো বললাম ভাই এশার নামাজ পড়েছে, মুসলমান এশার নামাজ পড়বে, এশার নামাজ মুসলমান পড়বে, এটা তো মুসলমানই করবে। আচ্ছা তুমি রোজা রাখছো? আমি মুসলমান, আমি রোজা রাখবো না, কে রাখবে? আচ্ছা আপনি হজ করছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, তো আমি মুসলমান, হজ ফরজ হলে হজ করবো না। আচ্ছা আপনি যাকাত দিচ্ছেন, আমি মুসলমান, তো যাকাত ফরজ হলে আমি যাকাত দিব না। মানে একটা মুসলমান যাকাত ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে যাকাত দিবে। একটা মুসলমান হজ ফরজ হবে, স্বাভাবিক বিষয় যে হজ করবে। একজন মুসলমান বালেগ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বাভাবিক সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বালেগ হওয়ার পর একজন মুসলমান রোজা রাখবে, এটা স্বাভাবিক বিষয় সে রোজা রাখবে। কিন্তু আপনারা বলেন হজ করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন মুসলমান নামধারী সমাজে আছে না? এই জন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে। দেখবেন আবার হাসি দিতে দিতে চা দোকানের সামনে বসে বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে। প্রত্যেকে জিজ্ঞাসা করেন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা? আমি প্রত্যেকে বলি না। আজকে বাসায় যাবেন না, আপনার বাসায় 10 জন সদস্য, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন আপনার বিবি পর্দা করেন, আজকে গিয়ে বলেন তুমি কালকে থেকে পর্দা করতে হবে। সে আপনার বিপরীতে 10টা যুক্তি দিবে। আপনি আজকে আপনার বাবার গিয়ে বলেন আপনার কালকে থেকে সুদ ছাড়তে হবে, আপনার উল্টা 10টা যুক্তি দিয়ে বুঝাবে আমি সুদ ছাড়বো না। বললাম তো আপনি 10 জন সদস্য যারা, ওদেরকে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না, আপনার ঘরে গেলে। তাহলে বিপর্যয় থেকে উত্তরণের 2 নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন আল্লাহ সমস্ত বিধানের সামনে মাথা নত করা, স্বেচ্ছায় মেনে নেওয়া, আদেশ নিষেধ আমরা স্বেচ্ছায় মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। তাহলে 1 নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা। 2 নম্বর উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। 3 নম্বর উপায় আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন দ্বীনি জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদমা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা কিয়ামতের ময়দানে নড়বে না। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নম্বর যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নম্বর সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নম্বর ওয়াফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছে। হালাল উপার্জন, এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর হালাল খাতে ব্যয় করেছে কিনা। অসংখ্য মুসলমান আমরা আছি যারা আমরা হালাল উপার্জন করি কিন্তু হারাম খাতে ব্যয় করি। যেমন একজন মানুষ হালাল উপার্জন করছে কিন্তু জুয়া খেললো, বলেন এটা কি হালাল ব্যয় হলো না হারাম ব্যয়? একজন মানুষ হালাল উপার্জন করলো, গানের কনসার্টে টাকা দিয়ে সহযোগিতা করলো, বলেন খাত কি, ব্যয়ের খাতটা কি হালাল হলো না হারাম হলো? তাহলে 3 নম্বর প্রশ্ন হালাল উপার্জন করেছে কিনা। 4 নম্বর হালাল খাতে ব্যয় করেছে কিনা। 5 নম্বর প্রশ্ন হবে ওয়াবিমাযা আবিলা ফীমা আলিমা, যা জেনেছে জানা বুঝে আমল করেছে কিনা। এই 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো যা জানলাম তা মানলাম কিনা। আজকে আমাদের 17টা উপায়ের 3 নম্বর উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এবার আমি উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহকে সিজদা দেওয়া, বলেন এটা দ্বীনের কি জ্ঞান? সঠিক জ্ঞান। বলেন আল্লাহকে সিজদা দেওয়া কি জ্ঞান? আপনাদের এলাকার একজন 365 দিন আল্লাহকে সিজদা দেয়, এটা তো সঠিক কাজ। হঠাৎ বছরে
আরেক জায়গায় গিয়ে আরেকটা সেজদা দেবে। বলেন এটা কি সঠিক হলো না অন্যায়? আবার বলছি আমি, প্রতিদিন সেজদা দেয় কাকে? আল্লাহ। একদিন আবেগে আরেক জায়গায় দেয়, ধরা দিয়ে দিলে পরে আপনি যদি বলেন কাকা এটা কি করলেন, আপনি তো মাশাআল্লাহ নামাজি মানুষ, এটা কি করলেন? তো এটা আসলে আবেগ। আবেগ মানে এটা বুঝবো না, এটা দিলে ধীরের মধ্যে একটা ফিচার কি আছে, ফিচার আপনি পাবেন হয়তো কি আশেপাশে পাবেন, বুঝছেন পাবেন। আর আসলে আমি ভালোই আছে তাহলে আপনি সেজদা দিলেন আল্লাহকে, হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন, শেষ সব বরবাদ। সূরা জুমার 65 নম্বর আয়াত, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরক করো অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহকে সেজদা দেওয়া দ্বীনের সঠিক জ্ঞান, সে অনুযায়ী আমল করা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেওয়া এটা দ্বীনের সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, বিপর্যয় থেকে উত্তরণের উপায় বলেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেটা প্রচার করা। 3 নাম্বার হলো আমল করা, 4 নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা, যেটা আরবি হলো তাবলীগ করা বা প্রচার করা। সূরা মাইদা আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি তাবলীগ করেন, প্রচার করেন। সহিহ বুখারী 105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব পৌঁছিয়েছি তোমাদের কাছে? 3 বার জিজ্ঞাসা করলেন। তারা বললেন হ্যাঁ। নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকেন। শেষে বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যেহেতু আমি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, সেহেতু তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছে, তোমরা উপস্থিত যারা আছো, পৃথিবীর প্রান্তে প্রান্তে উপস্থিত যারা আছে তাদের কাছে আমার পৌঁছে দেওয়া বিষয়গুলা তোমরা প্রত্যেকে পৌঁছে দেবা, এই দায়িত্ব আমি নবী তোমাদেরকে দিয়ে গেলাম। তাবলীগ বা প্রচারের দায়িত্ব তোমাদেরকে দিলাম, এই দ্বীন সম্পর্কে সঠিক বিষয়গুলা পৃথিবীর অন্যদের কাছে তোমরা পৌঁছে দিবা, আমি নবী দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। এই বিষয়ে আমরা একদম পিছিয়ে আছি। আমাদের বর্তমান সময়ের মানুষগুলা আমরা দ্বীন শর্টকাটে শিখতে চাই, শর্টে একদম শর্টকাটে দ্বীন শিখাতে পড়া শেখার পর এরপরে পথভ্রষ্টতার মধ্যে চলে যাই। যেমন হঠাৎ দ্বীন শিখছি, শিখার পরেই বলে ফেলতেছি অমুকের যা আছে সব বেঠিক। আপনি শিখছেন, আপনি যে বেঠিকের মধ্যে আছেন এটা আপনি জানেন না, এটা আপনি বুঝে নেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 5 নাম্বার আল্লাহ দ্বীনের সহযোগী হওয়া। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। আল্লাহ দ্বীনের সহযোগিতা করা মানে মসজিদের কাজে সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। মাদ্রাসায় সহযোগিতা করা, এটা আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করা। মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদের জন্য অর্থনৈতিক সাহায্য পাঠিয়ে দেওয়া, আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা। কোথায় বলেন সবাই, কোথায়? জিহাদের ময়দানে যারা, তাদের জন্য অর্থ পাঠিয়ে দেওয়া, এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ একটা সহযোগিতা হবে। এই বিষয়টা বললেই সবার মধ্যে একটা এই অনুভূতি এসে যায়। আমাদের মুসলমানদের মাথায় এমন হয়ে গেছে জিহাদ আর মুজাহিদ শব্দ শুনলেই ইন্নালিল্লাহ, কি বলে আপনি ওয়াজ করতে ঠিক ছিল, হঠাৎ আপনি এই সময় কি বলেন সভাপতি সেক্রেটারি বলে সবার বলে সবার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এখন জিহাদ মুজাহিদ ইন্নালিল্লাহ। বাস্তবতা হলো কি? বাস্তবতা 13 বছর সন্ত্রাসগিরি করল কাফেররা। এই সন্ত্রাস প্রতিহত করার যে পবিত্র পদ্ধতি আল্লাহ দিয়েছে এটার নাম জিহাদ। আগে তো সন্ত্রাসগিরি হলো কয় বছর? 13 বছর। কেন এই কথা আপনি বুঝান না জাতিকে? 13 বছর সন্ত্রাসগিরি আগে হয়েছে, এরপর আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। সূরা হজ 40-41 নম্বর আয়াত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনেক সহ্য করেছেন
এবার যারা আপনাদেরকে আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো। 13 বছর সন্ত্রাসগিরি করলো কাফেররা। সন্ত্রাস প্রতিহত করার পবিত্র বিধানের নাম জিহাদ। বর্তমান পৃথিবীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা জিহাদ শব্দ পছন্দ করছে না, কারণ সন্ত্রাস নির্মূলের পবিত্র বিধানের নাম জিহাদ। কিন্তু এটা সম্পর্কে তারা উল্টালে গান্ধীকে বুঝাচ্ছে, তারা উল্টা বুঝায় জঙ্গিবাদ খতম করি। এটা এই জন্য এই বিষয়টা আপনি বুঝতে ভুল করবেন না, খুব সহজভাবে এটা বুঝতে হবে আপনার। এটা পবিত্র একটা বিধান। এই খাতে সহযোগিতা করা শ্রেষ্ঠ একটা খাতে সহযোগিতা করা, এ হলো 5 নম্বর। 1 নম্বর ইমানি শক্তি অর্জন, 2 নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ, 3 নম্বর দিন সম্পর্কে সঠিক জ্ঞান শিখে সে অনুযায়ী আমল, 4 নম্বর দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার, 5 নম্বর আল্লাহ দিনের সহযোগিতা করা, 6 নম্বর দোয়া করা। বলেন কি করা? দোয়া তো ছেড়েই দিচ্ছি আমরা সবাই। হুজুর দোয়া করলে আমরা দোয়া করি, এছাড়া নিজেরা একা একা দোয়া করি। দোয়া এত বেশি করা দরকার, খানা খাওয়ার কথা যত বেশি মনে থাকে এর চেয়ে বেশি আপনি দোয়া করা দরকার আল্লাহর কাছে। কোনোদিন যদি খাইতে ভুলেও যান, দোয়া করতে ভুলেন না, এত বেশি দোয়া করা দরকার। সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাযা ইযা দাআ। পীড়িত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। আমরা বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এত বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই। আমি ওনারে যদি এখন 5 বার ডাক দিই, বা উনি আমারে যদি 5 বার ডাক দেয়, আমারে দিয়ে বুঝেন 1 বার 2 বার 3 বার 5 বারে কোনো কি হচ্ছে? আপনি এরকম করবেন, এত ডাক দেন 6 বারের সময় ডাক দিলে রাগ হয়ে যাবে, এই এত পেটের করেন। মাখলুকের স্বভাব এমন, বারবার ডাকলে মাখলুক রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে। ভিক্ষুক বারবার চাইলে এক পর্যায়ে মালিক বলে, এই তুই কতবার দিব, চেষ্টা করে সব। ভিক্ষুক যখন বারবার চায়, রবের কাছে না চাইলে রব রাগ করে, মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। তিনি কত আপন আমাদের, কত বেশি আমাদের। এই জন্য দোয়া করা। এক জুতার ফিতার কিনতে যাবেন, আপনি জুতার ফিতা কিনতে যাবেন বাজারে, আল্লাহর কাছে বলে যাবেন, আল্লাহ আমি জুতার ফিতা কিনতে যাচ্ছি, আমার ফিতাটা যেন জুতার জন্য টেকসই হয়। হাদিসে আসছে ছোট থেকে ছোট সব আপনার কাছে যাওয়া, আল্লাহকে আপনার কাছে বলে গেলাম। এই যে শুধু বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সব পেয়ে যাবে। আবু দাউদ 1479 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। এই জন্য ছোট থেকে ছোট সব বিষয় আগে কাকে বলবো বলেন? একটা সুই কিনতে যাবেন বাজারে, আপনার বিবি বলছে একটা সুই আইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি বাজারে, সুইটা যেন ক্ষতিকারক না হয় কারো জন্য, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি শুধু আল্লাহকে বলে গেলেন, বাস, এরপর আপনি সুই কিনছেন, কথার কথা, কিন্তু আপনার এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সব পেয়ে। তাহলে আমাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তর হলে 6 নম্বর একটা উপায়, খুব বেশি দোয়া করা, খুব বেশি দোয়া করা, সুন্দর ভাবে এভাবে থাকা। মোনাজাতে হাত তুলে অনেকে এরকম করে, এরকম করে, আরে আপনি কি করতেছেন? আবার গাড়ি কোথায় কোথায় কি অবস্থা, এই সেই হাত তোলা, মিষ্টি আছে, এই কি করে না হাত তুলবেন সুন্দর ভাবে, এইভাবে খুব বড় হবে, এরপরে উঠাইতে পারে, আল্লাহর কাছে হাত করবেন। নবী হাত তুলতে বলতে বদরের যুদ্ধের আগের দিন এইভাবে বলতেছে, আল্লাহ আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আল্লাহ পুরা করেন। আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ ইনতুহলিক হাদিহি বিসওয়াবা, অথবা ইনতুহলাক হাদিহি বিসওয়াবা, অথবা ইনতাহলিক হাদিহি বিসওয়াবা তু, যদি আল্লাহ এই দলটা ধ্বংস হয়ে যায়, অথবা ইনতুহলিক হাদিহি বিসওয়াবা তা, আল্লাহ এই দলটি যদি আপনি ধ্বংস করে দেন, লা তুবাতিল আরদি আবাদা, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এইভাবে বলতে বলতে কাঁদতেছে, চাদর মুবারক করে যাচ্ছে। আবু বকর সিদ্দিক কি শুনতে গেলেন, হুজুর হয়েছে সাইয়্যিদুনা কামা ওয়াদাকা রাব্বুক, আমি আল্লাহর উপর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরো করবে। খুব বেশি দোয়া করা করবেন, কিন্তু ইনশাআল্লাহ সময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, ও বাসায় যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে, গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও ঘুমায় গেছে। এখন আপনি দেখেন কেউ জানতে পারে কথা এই হাত তুলে ফেলবেন, আল্লাহ 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 আমার এই সমস্যা বলে ফেলবেন, কতক্ষণ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। তো এইভাবে মোনাজাত করা, শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীজির উপর দুরূদ পড়া, সর্বশেষ গিয়ে
আল্লাহ প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন। আপনি প্রথমে আল্লাহ প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন। প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপরে আরো যা যা দোয়া করবেন। শেষের দিকে যখন আপনি আবার যাবেন, যাওয়ার পর নবীজির উপর দুরূদ করবেন, পরের পর সর্বশেষ আল্লাহ প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া করলেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে নবীজির উপর দুরূদ করে আল্লাহ প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 7 নম্বর বলেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নম্বর হলো সাহায্যের জন্য দোয়া করা। আর 7 নম্বর আল্লাহর উপর ভরসা করতেছে, জি আল্লাহ দিবে দিবে ভরসা করে। আর ধৈর্যের সাথে, হ্যাঁ ধৈর্য আছে, দিবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো জেনে রাখো, আল্লাহ নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। নবীজি বলেছেন ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি সাহায্য করে ফেলে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার? আল্লাহ। তাহলে আপনি আবার এইটা করেন না, হুজুর আমি তো খুব দোয়া করি, কই হয় না তো। আগের গুলো পূরণ করতে হবে, ইমানি শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি ছাড়তে হবে, ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আমল করা। 4 নম্বর দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা। 5 নম্বরে গিয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা। 6 নম্বরে গিয়ে দোয়া করা। আগের গুলো পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে দোয়া করা। এরপরে 7 নম্বর আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহ সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7টা। 8 নম্বরটা অতীব গুরুত্বপূর্ণ, বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিন ভাই ভাই এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বিদায় হাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুল লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম। সব মুসলমান সব মুসলমানের ভাই। তাহলে বলেন আমরা পরস্পর, বলেন আমরা পরস্পর ভাই ভাই, ভাই ভাই, কাজে কর্মে কাজে কর্মে নাই নাই। পরস্পর কি কাজে কর্মে? আপন ভাই আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, 5 বছর কথা বলে না। কেন? কি ঝামেলা হয়েছে? বাবার মনে জমিন একটু কি করে দিছে, এখন ভাই ভাইকে দেখতে পারে না। দরজা আগে ছিল 2 ভাইয়ের মুখোমুখি, এখন ভাইকে দেখতে পারে না বলে দরজা পাল্টায় আরেকদিন বের করছে। তো বলে যাতে না দেখে, মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও যাতে আমার চেহারা না দেখে। বা আপনি চেহারা না দেখলে কি হবে? মিয়া মরার পরে আপনার কি অবস্থা নিয়ে চিন্তা করেন, ওসিয়ত করে আমার জানাজা জন্য না। বাবা ওসিয়ত করার জিনিস কর না, আপন ভাই ভাইকে দেখতে পারে না। আল্লাহ বলছেন মুমিন পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। তাহলে বলেন আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত, অথচ আপন ভাইকে দেখতে পারি না, তো হুকুমতটা পাবো কি বলে? 9 নম্বরটা গুরুত্বপূর্ণ, বলেন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাহলে পরস্পর ঝগড়া করলে আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়ে যাবে। তাকান আমার দিকে, 1 2 3 4, আমরা 4 জন এক দল, আমরা 4 জনে এক দল, 4 জনে মিলে এক দল, 4 জনের এক শক্তি। শক্তি কি কম না বেশি? বেশি। আমরা 2-4 জনের মধ্যে সকালে একটা ঝগড়া হয়েছে, বিকাল বেলায় 4 জনে 4টা দল বানায়, শক্তি কি কমলো না বাড়লো? তাহলে 4 জনে একসাথে ছিলাম, শক্তি ছিল, আলাদা হয়ে গেল, শক্তি কমে গেছে। ইসলামপন্থী যারা আছে তারা যদি বাঁচতে চায়, আমরা যারা ইসলামপন্থীদের সমর্থক, আমরাও যদি বাঁচতে চাই, ইসলামপন্থীরা এক হওয়ার কোন বিকল্প নেই। ঠিক আছে, আপনার মধ্যে কিছু মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় রেখে
ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করবো না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না, আমরা বাতিলদের এই ঘোষণার 30 সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে। আগামী 1 বছর তো ঝগড়া লাগাইলেও লাগবে না, ঘোষণা দিচ্ছে, কারণ ঝগড়া লাগাইলেও লাগবে না। ঘোষণা দিচ্ছে যে আমাদের কিন্তু ঝগড়া যদি লাগাও আমরা ঝগড়া লাগলাম, তো এখন তো লাগানো সম্ভব না, সবটাই বলছিলাম পরস্পর ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হবে, না মুশকিল হয়ে যাবে। এটা হলো নাম্বার 9। 10 নম্বরটা গুরুত্বপূর্ণ। বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে, একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হল, আমিও আঘাতপ্রাপ্ত হব। আমিও আঘাতপ্রাপ্ত হব। পৃথিবীর যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকে আক্রান্ত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের মতো। প্রত্যেকটা মুসলমানকে নবী এক দেহের মতো বললেন। এক দেহের মতো মানে আমি দেখেন এই যে এখানে মানলাম আমার হাতে ব্যথা পেয়েছি, বলেন ব্যথা কি শুধু হাতে না পুরো শরীরে অনুভব হচ্ছে? সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে। কেন? ফিলিস্তিনের মুসলমান আমার দেহের অংশ, আফ্রিকার মুসলমান আমার দেহের অংশ, ইরান, সৌদি আরব, শিশান, আফগানিস্তান, কাশ্মীর, বেলুচিস্তান, কাশ্মীর, সমস্ত মুসলমান যারা আছে প্রত্যেকটা মুসলমান আমার আপনার আমাদের দেহের অংশ। তারা আক্রান্ত হবে তো আমি আক্রান্ত হতো। এটা 10 নম্বর। কিন্তু যদি দেখেন কোন মুসলমানের ব্যথায় আপনি ব্যথা না পান, তাহলে আপনার সফলতা আসবে না, আপনি ব্যথা দিতে হবে। সফলতার উত্তরণের বললাম তো, এটা 10 নম্বর উপায়। আপনি ব্যথা পেতে হবে, এই ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে, উনি ব্যথা পেলে আমি ব্যথা পেতে, কারণ তিনি আমার দেহের টুকরা, আমি তার দেহের টুকরা। নবী বলেছেন তোমরা সবাই এক দেহ। এলো 10 নম্বর। 11 নম্বর, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে, এটা পাঠাতে হবে। আর এটাও আল্লাহ দিনকে সাহায্য করা। যারা মুসলমানদের জন্য মাশাআল্লাহ আমাদের দেশ থেকে বিভিন্ন সঠিক সোর্সের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হচ্ছে এবং অর্থ পাঠানো হচ্ছে। আপনারা এই নারায়ণগঞ্জ পাশে, বন্দরের পাশে এলাকার নাম আলীনগরের পাশেও যারা আছে, ওলামা হযরত যারা আছে এলাকায় দায়িত্বশীল ইমাম পরিষদ বা আলেম যারা আছে, ওলামা পরিষদ যারা আছে, তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে, জামিয়া রহমানিয়া আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আরো যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ আপনি গাজার জন্য পাঠানোর ব্যবস্থা করা। এটা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি, 1 টাকা পারলেও 1 টাকা বলেন ইনশাআল্লাহ। এটা 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। এটা সবার দায়িত্ব, শুধু একজনের দায়িত্ব না, শুধু মাওলানা মামুনুল হক সাহেবের দায়িত্ব না। এটা যে এই খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, মাওলানা মামুনুল হক সাহেব জুলুমের বিরুদ্ধে বলবে, আপনারা বলতে হবে। দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, একজনের না, সবাই বলতে হবে। ওনারাও বলবে, বড় বড় আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে, আপনারা বলতে হবে, সবাই বলতে হবে। খতিব সাহেব জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাইতে হবে, বুঝাই দিতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে পড়ো না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখে ফেলি, বলেন জালেমদের 2-4টা ভালো কাজ দেখে তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসা করে আপনি ভাসায় দিবেন না। হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলতেছেন বাহ উন্নতি আর উন্নতি, জুলুম গুলোকে বলবেন 2-4টা ভালো কাজ দেখা আপনি তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। এটা 12 নম্বর। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। যদি আমরা সফলতা চাই, বিলাসী জীবন বর্জন করা। মুমিনকে দেখলেই মনে হবে আচ্ছা কোথায় যান, ভাই নামাজ পড়তেছে, আচ্ছা কোথায় যান, একজনের দিনের দাওয়াত দিতে যাচ্ছি, আচ্ছা কোথায় যান, আমি একটু অসুস্থ ব্যক্তির ইআদাতুল মারিজ সুন্দর পালন করতে যাচ্ছি, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, একজন মুসলমানের জানাজায় যাচ্ছেন, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন, সন্তানটাকে মাদ্রাসায় দিতে যাইতেছি। মানে মুমিনের 24টা ঘন্টাই হবে এমন যে আল্লাহর কোনো না কোনো কাজে আসতেছে। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা
কাফিরাম মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর এক ঝোঁক পানি পান করতে দিত না। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাছির পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে এক ঝোঁক পানি পান করতে আল্লাহ দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা। মুমিন এখানে আখিরাতের সঞ্চয় করবে, আর বেঈমান যারা আছে সেখানে জাহান্নামের জন্য তারা প্রস্তুত হবে। ঠিক। মুমিন জান্নাতের জন্য এখানে প্রস্তুত হবে, আখিরাতের সঞ্চয় করবে, কষ্ট সহ্য করবে। কাফের জাহান্নামের জন্য এখানে তৈরি হবে। এলো 13 নাম্বার। 14 এটা কি বলেন? বলেন অধিকার আদায়ের লড়াই। অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অব্যাহত রাখা। বলেন মুসলমানদের মুসলমানদের অধিকার আদায়ের অধিকার আদায়ের লড়াইয়ের নাম লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। পবিত্র জিহাদ। বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? পবিত্র জিহাদ। এবার আমার সাথে বলেন ক্রেতা ক্রেতা বিক্রেতা বিক্রেতা দ্রব্য দ্রব্য মূল্য মূল্য বাজার বাজার ক্রয় বিক্রয় করতে গেলে বলেন ক্রয় বিক্রয় করতে গেলে মৌলিক 5টি জিনিস লাগে। মৌলিক 5টি জিনিস লাগে। এক ক্রেতা, ক্রেতা, দুই বিক্রেতা, তিন দ্রব্য, চার মূল্য, পাঁচ বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান্নাত, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, জান্নাত, বাজার বাজার, জিহাদের ময়দান। জিহাদের ময়দান। এটা বানানো কথা না, সূরা তাওবা আছে 11 নম্বর আয়াত। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান্নাত, জান্নাত হলো দ্রব্য, বিআল্লাহুল জান্নাহ, বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। 5 নম্বর বাজার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে আর নিজেরা শহীদ হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। এগুলো কত নাম্বার? 14। 15 নাম্বার। বলেন একজন আদর্শ যোগ্য শাসক শাসক আমরা আমরা নির্বাচন করব, নির্বাচন করব। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। প্রতিদিন প্রতিদিন 4 রাকাত 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার নফল নামাজ পড়ার চেষ্টা করব। চেষ্টা করব। 2 রাকাত করে এই দোয়া করব। বলেন 2 রাকাত করে এই দোয়া করব। আল্লাহ আল্লাহ কিয়ামতের আগে কিয়ামতের আগে বাংলাদেশে বাংলাদেশে আর